হ্যালো ফ্রেন্ডস, টেক্সারিং অনলাইন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া। পশ্চিমবঙ্গের কিছু উল্লেখযোগ্য জেলায় শুরু হয়েছে চেক বিতরণ। যেসব কৃষকদের বা যেসব ব্যক্তির কাছে জমির রেকর্ড রয়েছে তারা সকলেই এই কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পাবেন। ইতিমধ্যেই মুর্শিদাবাদে 259 জন কৃষক বন্ধু 6 লক্ষ টাকা পেয়ে গিয়েছেন। চেকের মাধ্যমে জানা যাচ্ছে আরও প্রায় 26টি ব্লকে 17 লক্ষ টাকা করে দেওয়া হবে 2018-2019 মরশুমে। তো ফ্রেন্ডস দেখুন, এখানে বলছে মুর্শিদাবাদে 259 জন কৃষক বন্ধুকে 6 লক্ষ টাকার চেক বিতরণ। মুর্শিদাবাদ জেলা কৃষি দপ্তরের উদ্যোগে আজ কৃষক বন্ধু প্রকল্পের চেক বিতরণ অনুষ্ঠান হলো বহরমপুর স্কোয়ার ময়দানে। উপকৃষি অধিকর্তা আয়োজনে এই কৃষি চেক বিতরণ অনুষ্ঠান শুরু হয় দুপুর 2টা থেকে। উপস্থিত ছিলেন প্রধান অতিথি মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি মোশাররফ হোসেন মন্ডল, বিশেষ অতিথি জেলা শাসক ডক্টর পি উলগানাথন এবং সম্মানীয় অতিথি জেলা কৃষি কর্মদক্ষা শাহনাজ বেগম। এছাড়াও ছিলেন উপকৃষি অধিকর্তা তাপস কুমার কুন্ডু। আজ নবগ্রাম, রানীনগর 2, বেলডাঙ্গা 1, বেলডাঙ্গা 2 এবং বহরমপুর ব্লকের 259 জন কৃষক বন্ধুকে মোট 6 লক্ষ টাকা মূল্যের চেক বিতরণ করা হয়। কৃষক বন্ধুরা কৃষি অনুদানের জন্য নিকটবর্তী অর্থাৎ সংশ্লিষ্ট এডিএ দপ্তরে যোগাযোগ করতে পারেন বলে জানান অনুষ্ঠানের সঞ্চালিকা শাহনাজ বেগম। বলেন, রেকর্ডে জমি থাকলে কৃষক বন্ধুরা এই প্রকল্পের সুবিধা পাবেন। দুদিনে 2,500 কৃষককে কৃষি বন্ধুর আওতায় আনা গেছে। জানা গেছে 26টি ব্লকে কৃষক বন্ধুদের মোট প্রায় 17.5 লক্ষ টাকা দেওয়া হবে 2018-2019 মরশুমে। কৃষক বন্ধুদের একর প্রতি 2 দফায় 5,000 টাকা পর্যন্ত অনুদান দেওয়া হবে। 18 থেকে 60 বছরের মধ্যে প্রকল্পের আওতাভুক্ত কোনো কৃষকের মৃত্যু হলে এককালীন 2 লক্ষ টাকাও পাওয়া যাবে। জেলার সমস্ত কৃষককে যাদের রেকর্ডে জমি রয়েছে তাদের এই প্রকল্পে নথিভুক্ত করা হবে বলে এদিন জানালেন জেলা কৃষি কর্মকর্তারা। তো ফ্রেন্ডস, বুঝতে পারলেন, যাদের কাছে জমি আছে অর্থাৎ প্রতি একর জমির জন্য 2 দফায় 5,000 টাকা করে দেওয়া হবে কৃষক বন্ধু প্রকল্পের আওতাভুক্ত সমস্ত ব্যক্তিদের। এবং এই প্রকল্পের আওতায় থাকা কোনো কৃষকের মৃত্যু হলে এককালীন 2 লক্ষ টাকাও দেবে রাজ্য সরকার। তো ফ্রেন্ডস, আপনার কাছেও যদি জমি থেকে থাকে তাহলে আপনাকে আপনার এলাকার পঞ্চায়েতে গিয়ে এই প্রকল্পের জন্য নাম নথিভুক্ত করতে হবে। এই প্রকল্পের আওতায় আসতে গেলে আপনার ভোটার কার্ড অথবা আধার কার্ড এবং জমির রেকর্ড এবং ব্যাংকের পাসবইয়ের জেরক্স করে পঞ্চায়েতে জমা দিতে হবে। তো ফ্রেন্ডস, আশা করছি আপনারা বুঝতে পারলেন। যদি আমার দেওয়া এই ইনফরমেশনটি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং ফ্রেন্ডস অবশ্যই এই ভিডিওটিকে সমস্ত কৃষক ভাইদের কাছে শেয়ার করবেন। হতে পারে আপনার করা একটি শেয়ারে কারোর অনেকটাই উপকার হবে। সুতরাং ফ্রেন্ডস অবশ্যই ভিডিওটিকে সকলের সাথে শেয়ার করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।